ও দুনিয়ার মুসলমান, আমার আগের হুজুর ওয়াজ করেছেন আমরা বড় বড় আশিক রাসূল হলাম, কিন্তু আমি আপনারা জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী ইন্তেকালের আগে কয়েকদিন এমন অসুস্থ ছিলেন, বেহুশ হয়ে যেতেন আবার হুঁশে আসতেন। ও মুসলমান, এমন অসুস্থ ছিলেন, এমন বেহুশ ছিলেন, দীর্ঘ কয়েক ঘন্টা পর্যন্ত বেহুশ থাকতেন। এমন অসুস্থ হয়ে গিয়েছিলেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন না, দাঁড়ালে বেহুশ হয়ে পড়ে যেতেন। ও দুনিয়ার মুসলমান, একটু বলেন দেখি ওই জমানায় চেয়ার ছিল কিনা ভাই? গাছ কি ওই জমানায় ছিল না? বলে না, গাছ কি আমাদের জমানায় আসছে নাকি? রসুলের জমানায় গাছ ছিল কিনা? রসুল রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় গাছ রসুলের সামনে সিজদা করতেন, সুবহানাল্লাহ, শুনেন না? তাহলে ওই জমানায় গাছ ছিল কিনা, চেয়ার ছিল কিনা? আল্লাহর নবী এমন অসুস্থ ছিলেন, অনেক সময় বসে মাটিতে বসে নামাজ পড়েছেন, কিন্তু আপনি হাদিসের কোন কিতাবে দেখাইতে পারবেন না আল্লাহর নবী এমন অসুস্থ থাকার সময় চেয়ার নিয়ে নামাজ পড়েছেন। এমন কোন কথা আছে নাকি ভাই? আল্লাহর কসম, আমি আপনার কিয়ামত পর্যন্ত সময় দিলাম, নবীজি এমন অসুস্থ ছিলেন, ওই জমানায় চেয়ারও ছিল, তারপরেও নবীজি চেয়ার নিয়ে নামাজ পড়েছেন, এমন যদি দেখাইতে পারেন 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কয় লাখ টাকা? আপনি পারবেন না রে ভাই। নবীজি মাটিতে বসে নামাজ পড়েছেন। আমাদের আছে না অনেকে চেয়ারম্যান, মানে চেয়ারম্যান মানে যে চেয়ারে বসতে চায়, চেয়ারম্যান মানে মেম্বার চেয়ারম্যান না, মানে যে চেয়ারে বসতে চায়। সারা জীবন তো দোকানে বসতে বসতে, ঘরে চেয়ারে বসতে বসতে অভ্যাস হয়ে গেছে, মসজিদে আসলেও তার নেতাগিরি বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য চেয়ারে বসা লাগে। ওলামায়ে কেরাম বলেছেন, একজন মানুষ চেয়ারেও বসতে পারে, মাটিতেও বসতে পারে, তার জন্য চেয়ারে বসার চাইতে মাটিতে বসা অনেক গুণ উত্তম হবে। অনেক কারণ আছে। কারণ আমরা যে নামাজ পড়ি, এটা প্রমাণ হলো আমরা হলাম কার গোলাম? বলেন না, কার গোলাম? মাটিতে বসলে বেশি গোলাম মনে হয় না চেয়ারে বসলে গোলাম মনে হয়? মাটিতে বসলে, চেয়ার বসলে তো একটা হক্কার বাবা, আমি চেয়ারে বসে আলাদা একটা বাপ আসে, আলাদা একটা বাপ আসে না? নামাজে কি আলাদা বাপ আনার জায়গা না নিজের বাপকে মিটিয়ে দেওয়ার জায়গা হলো নামাজ, ঠিক না ভাই? নামাজটা নিজের আমিত্ব প্রকাশ করার জায়গা না, নিজের আমিত্বকে মিটিয়ে দেওয়ার জায়গা। প্রমাণ, আপনি যখন নামাজে দাঁড়াবেন, 1 নম্বরে কান ধরলেন, তাকবীর বাঁধার সময় কান ধরে বললেন আল্লাহ। যত 2 নম্বরে করেছি সবগুলা থেকে তওবা করলাম, আল্লাহ কান ধরলাম। কান ধরা গোলামি করার আলামত, ঠিক কিনা বলেন? ছেলেরা যখন স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে অপরাধ করে সাজা দেওয়া হয়, কান ধর। নামাজে ঢোকার সময় 1 নম্বরে কান ধরে বললেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, আমি চেয়ারম্যান বড় না, আমি এমপি বড় না, আপনি আল্লাহ হলেন সব চাইতে বড়। নামাজে ঢোকার সময় 1 নম্বরে কান ধরে ঢুকলেন। হাত এভাবে বেঁধে দাঁড়ালেন। কোন অপরাধীকে যখন গ্রেফতার করা হয়, তার হাতের মধ্যে হাত কড়া পরানো হয়। আমরাও নামাজে ঢোকার পর হাত কড়া করে পানি বানিয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনার সামনে অপরাধীর মতো দাঁড়ালাম, যত গুনাহ করেছি মাফ করে দেন। এরপর আবার রুকু করলাম, আল্লাহ আপনার সামনে গোলামের মতো ঝুঁকে গেলাম, আল্লাহ মাফ করে দেন। এরপরে সর্বশেষ চূড়ান্ত ইবাদতের নাম হলো সিজদা করলাম, আল্লাহ আমার নাকটারেও জমিনের মধ্যে দিয়ে দিলাম, অপরাধ করেছি মাফ করে দেন। তাহলে মুসলমান, আমি যে আপনার আল্লাহর গোলাম, এই কথা চেয়ারে বসলে বেশি প্রকাশ পাবে না মাটিতে বসলে? বলেন না? حمد ہے سب تیری ذات کبریا کی واسطے، حمد ہے سب تیری ذات کبریا کی واسطے، اور درود و نعت ہے ختم الانبیاء کی واسطے، پاک کر ظلمات عصیان سے الہی دل میرا، کر منور نور عرفان سے الہی دل میرا، شرک عصیان و ضلالت سے بچا کر اے کریم،
कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পশ্চিম নজরুপাড়া ফুরকানিয়া মাদ্রাসা, নজরুপাড়া প্রবাসী কল্যাণ সমিতি, নজরুপাড়া কিং স্টার ক্লাব এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আজম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, যুবক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে এই সুন্দর কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলেন দেখি, কোরআনের মাহফিলে আমাকে আপনাকে আসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম? আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন দেখি। কয়েকজন বেজার আছেন নাকি ভাই? এতক্ষণ ধরে বসে আছি, বিরিয়ানি টিরানি দিবেন বলে মনে করছিলাম, আরেকজন বয়ান শুরু করছে, বেজার হবো না? কি বেজার না খুশি? কারা কারা খুশি? খুশি কারা কারা একটু হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। শেষ পর্যন্ত বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত বসে বয়ান শোনার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। আর যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে দোকানে পাটে বসে আছি, আরেক ঘন্টা মতো পরেই মাহফিল শেষ হয়ে যাবে। আর আপনি চাইলেও আগামীকাল, পরশু, 1 মাস 2 মাসের ভিতরে এই জায়গায় কোনো মাহফিল হবে। এই জন্য প্রিয় এলাকাবাসী, যারা এখনো বাইরে আছি, মেহেরবানি করে কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য সবাই মাহফিল স্থলে এসে বসি। আল্লাহ তাআলা সবাইকে মাহফিলে এসে বসার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। আমার আগে অনেক উলামায়ে কেরামরা বয়ান করেছেন, বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলের যিনি আমাদের চট্টগ্রামের প্রতিটা মাহফিলের প্রধান আকর্ষণ থাকতেন, হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বড় করে বলি আমিন। ওনাদের বয়ানগুলো ছিল আসলে বয়ান। মাওলানা জামাল উদ্দিন গাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের বয়ান শুনলে মানুষের অন্তর পরিবর্তন হয়ে যেত, বেনামাজি নামাজি হয়ে যেত। যারা রাসূলের সুন্নতের উপর আমল করে না, ওনারা রাসূলের সুন্নতের উপর আমল করা শুরু করতেন। এরকম একজন আমাদের সবার প্রিয় মানুষ ছিলেন মাওলানা আব্দুস সালাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আমরা সবাই ওনার বয়ান শুনেছি না? শুনছি তো ভাই। ওনার সন্তান মাওলানা আহমদ বিন সালাম বয়ান করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করেন, বড় করে বলি আমিন। প্রিয় হাজিরিন, আপনারা সবাই শুনেছেন গতকাল আমাদের বাংলাদেশে একটা লঞ্চের মধ্যে দুর্ঘটনা হয়েছে। ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ, সেখানে অগ্নিকাণ্ড হয়ে 40 জনের চাইতে বেশি মানুষ অলরেডি মারা গিয়েছে। আরো অনেকেই আহত হয়ে হাসপাতালে শুয়ে আছেন। আল্লাহ জানেন তাদের ভিতরে কয়জন মারা যায়, তাদের ভিতরে কয়জন সুস্থ হয়ে আবার ফেরত আসে, এটা তো আমরা জানি না।
তো একটা লঞ্চের মধ্যে অগ্নিকাণ্ড হয়ে এতগুলা মানুষ যে মারা গেল, যেই সমস্ত মানুষ মারা গেল তাদের এক একটা ফ্যামিলি, এক একটা পরিবার ছিল কিনা ভাই? এরা হয়তো আমার মতো আপনার মতো কারো স্বামী, কারো বাবা, কারো দাদা, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, কারো স্ত্রী, কারো বোন মারা গিয়েছে। সেই অগ্নিকাণ্ডে আমাদের যে সমস্ত মুসলিম ভাইয়ের বোনেরা মারা গিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাআলা ওই মুসলমানকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পানিতে ডুবে মারা যায় আল্লাহ ওই বান্দাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বপ্রথম দোয়া করি, আমাদের যে সমস্ত ভাই বোনেরা এই অগ্নিকাণ্ডে লঞ্চ দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেন। বড় করে বলি আমিন। কি একটা কঠিন অবস্থা, চোখের সামনে দেখতে পাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলে। আপনি কল্পনা করেন, আপনি একটা রুমের মধ্যে আছেন, চতুর্দিক দিয়ে আগুন জ্বলে, আপনি কত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন রুম থেকে বের হবেন, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ হচ্ছে না। কতজন মুসলমান, কতজন আল্লাহর বান্দা ওই বিপদের ভিতরে ছিল, এরা যে লঞ্চ থেকে জাপ দিয়ে পানিতে পড়বে সেই সুযোগটাও ছিল না। ও বান্দা, একটা সময় আমাদের উপরও আসবে, আমাদের হাতে অনেক টাকা পয়সা থাকবে, ব্যাংক অনেক ব্যালেন্স থাকবে, আমার মনে আশা করবে যে একটু দান সৎকা করব, কিন্তু সুযোগ হবে না। এই ঘটনায় যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। বড় করে বলি আমিন। প্রিয় হাজরিন, এই যে দুর্ঘটনা আমাদের দেশে প্রতিদিন এক একটা দুর্ঘটনা আমরা শুনি, আমাদের অনেক ভাই বোনেরা মারা যায়। এই ধরনের বিপদ, দুর্ঘটনা, মুসিবত থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের দিক নির্দেশনা আছে নাকি না? আমি আজকে আপনাদের সামনে কয়েকটা দোয়ার কথা বলবো, কয়েকটা দোয়া আমরা শিখবো ইনশাআল্লাহ, যে দোয়াগুলো পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন ওই বান্দাকে আল্লাহ তাআলা সকল ধরনের দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তিনটা দোয়া শিখবো আমরা, বলেন কয়টা? এক নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন নরনারী যদি একটা দোয়া যদি সকালবেলা যদি 3 বার পড়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার সকল ধরনের হঠাৎ যত বিপদ হয়, অকস্মাৎ সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যে বান্দা মাগরিবের সময় ওই দোয়াটি 3 বার পড়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার পরের দিন ফজর পর্যন্ত সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 বার ফজরের সময় পড়বেন, মাগরিব পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবেন। মাগরিবের সময় 3 বার পড়বেন, ফজর পর্যন্ত আপনাকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করার গ্যারান্টি দিয়েছেন কে? এই দোয়াটা শিকার দরকার আছে না নাকি নাই বলেন? দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। দোয়াটি শুনেছেন না? আমার মুখে মুখে যদি একবার 2 বার পড়েন, এটা কি আপনাদের খারাপ লাগবে? আমরা বয়স্ক মানুষ, হুজুর আমাদেরকে এত কষ্ট দিচ্ছে, এটা খারাপ লাগবে? যাদের খারাপ লাগবে না এরা আমার সাথে একবার পড়েন। একবার পড়লে মুখস্থ হবে না। আপনাদের পার্শ্ববর্তী অনেক মাদ্রাসা রয়েছে, অনেক উলামায়ে কেরাম রয়েছেন, যে কারো কাছে গিয়ে দোয়াটা শিখে নিবেন। পড়েন বিসমিল্লাহিল্লাযী, সবাইকে পড়া লাগবে। যুবক ভাইয়েরা আপনারা পড়েন, মুরব্বীরা পড়েন। এই দোয়া পড়লে 3 বার পড়বেন, আপনাকে বিপদ থেকে আল্লাহ অবশ্যই উদ্ধার করবেন। সুবহানাল্লাহ বলেন মিয়া। সবাই পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা একটা দোয়া, কত চমৎকার অর্থ। আমি ওই আল্লাহর নামে পড়ছি
যে আল্লাহর নাম নিলে দুনিয়ার মধ্যে আসমান জমিনে কোনো ধরনের ক্ষতি হয় না, যে আল্লাহর নাম নিলে দুনিয়ার কোনো কিছুই বান্দার ক্ষতি করতে পারে না, সে আল্লাহর নামটা নিলাম। বলেন আল্লাহর নাম নিলে দুনিয়ার কেউ ক্ষতি করার ক্ষমতা আছে নাকি ভাই? ওহুয়াস সামিউল আলিম, সে আল্লাহ হলেন যিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। তিনি হলেন কে? এই দোয়াটা আমরা শিখে নেব। শিখবো তো? পাক্কা শিখবো তো ইনশাআল্লাহ? বলেন শিখবো তো? মাহফিলে এসে একটাও যদি আমলের কথা না শুনি তাহলে বয়ান শুনে কোনো লাভ আছে ভাই? কিন্তু মাহফিলে বসলাম, হুজুরের শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক বলে চলে গেলাম, কিছুই নিয়ে যেতে পারলাম না। যাবার সময় এক একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে গেলাম। কাজ হবে? আপনি দোকানে গেলে 50 টাকার বিরিয়ানি পাওয়া যায় না? তাহলে মাহফিলে আসার আসল উদ্দেশ্য বিরিয়ানি না কিছু আমল? আমল নিয়ে যাবেন, সাথে বিরিয়ানি পেলে আলহামদুলিল্লাহ, বিরিয়ানি না পেলেও কোনো আফসোস নাই, কিন্তু আমল ছাড়া বাড়িতে গেলে আফসোস আছে না নাকি নাই? একটা দোয়ার কথা বললাম, একটা শিখব। আরেকটা দোয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বারবার পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আ'দা। আমার মুখে মুখে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আ'দা। একবার পড়লে কিন্তু মুখস্থ হবে না ভাই, আপনি লিখে নিবেন কোন হুজুরের কাছে। পারবেন না ইনশাআল্লাহ? এখানে হুজুররা বসে আছেন, ইনশাআল্লাহ আপনি বললে লিখে নিবেন। কত চমৎকার অর্থ দেখেন। হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা, ও আল্লাহ আমি আপনার কাছে কঠিন বিপদ থেকে উদ্ধার চাই, পানাহ চাই, আশ্রয় চাই। ও আল্লাহ, আমি আপনার থেকে জমিনের মধ্যে যত কঠিন বিপদ আপদ হতে পারে সব বিপদ আপদ থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। ওয়া দারকিশ শাকা, হে আল্লাহ ওয়া দারকিশ শাকা, আল্লাহ আমি আপনার কাছে কঠিন বিপদ আপদ, যত ধরনের বদবখতি আছে, যত ধরনের দুর্ঘটনা আছে সবগুলা থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়াসুইল কাযা, খারাপ পরিণতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। খারাপ পরিণতি মানে বুঝেন, সারা জীবন ঈমানের উপর ছিল, মরার সময় বেঈমান হয়ে মারা গেল, তার চাইতে খারাপ পরিণতি আর হতে পারে নাকি ভাই? অথবা সারা জীবন সুস্থ ছিল, মরার সময় অ্যাক্সিডেন্ট করে মরলো, খারাপ পরিণতি। আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ আমি আপনার কাছে খারাপ পরিণতি থেকে আশ্রয় চাই। ওয়া শামাতাতিল আ'দা, আল্লাহ এমন কাজ থেকে আশ্রয় চাই যে কাজ হলে দুশমন আমার উপরে আসবে। ও মুসলমান, আপনি যদি বিপদে পড়েন, আপনি যদি কোনো মুসিবতে পড়েন, আপনার মুসিবত দেখে আপনার উপর হাসার মতো মানুষ আছে না নাকি নাই? আপনি যদি বিপদে পড়েন, আপনার দুশমন আপনার উপরে আসবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আ'দা। এই দোয়াটা পড়বেন, আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার করে দিবেন কে? আরেকটা দোয়া শিখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সব সময় পড়তেন। আবুল ইউসুফ নামে একজন সাহাবী বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল হারকি ওয়াল গরকি ওয়াল হারাম وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا। লম্বা মনে হচ্ছে ভাই, আসলে শিখলে লম্বা না। পরীক্ষা দেওয়ার সময় আমরা যারা পরীক্ষা দিয়েছি যুবক ভাইয়েরা, পৃষ্ঠার পর পৃষ্ঠা আমরা মুখস্থ করি কিনা ভাই? বলেন মুখস্থ করি না? একটা সাধারণ পরীক্ষার জন্য যদি আপনি এত লম্বা প্যারাগ্রাফ রচনা মুখস্থ করতে পারেন, আপনার জীবনকে নিরাপত্তা দেওয়ার জন্য, সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষার জন্য এই দোয়াগুলো মুখস্থ করার দরকার আছে না নাকি নাই?
আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন, আমার মুখে মুখে পড়েন আল্লাহুম্মা। সবাইকে পড়া লাগবে তো। এগুলা কাদের কাদের প্রয়োজন নাই এই দোয়াটা দেখি হাত তুলে দেখি, কারো প্রয়োজন নাই এমন কেউ আছে? আমার 2-3 জন মুরব্বী আছে দোয়ার প্রয়োজন নাই, হুজুর 2-1 দিন পরে এমনিও মারা যাবে, আর দোয়া পড়ে কি হবে? কি এমন বলতেছেন নাকি? সবার জীবনে দোয়ার দরকার আছে না নাকি নাই? আপনি দোয়াটা পড়বেন, যদি এর পরেও যদি কোনো দুর্ঘটনায় পড়েন মারা যান, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সবাইকে বলা লাগবে, না হলে কিন্তু শিক্ষা দেব। এই দোয়াগুলা আমার জন্য যেমন প্রয়োজন আপনার জন্য প্রয়োজন আছে না নাকি নাই? মুখস্থ না হলেও পড়েন, হুজুরের কাছ থেকে শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারাম ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। দোয়াটার অর্থ শুনেন, তাহলে বুঝবেন আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত যত ধরনের বিপদ দুর্ঘটনা হতে পারে সবগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে উম্মতকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম। অনেক সময় দেখেছেন দেওয়াল ভেঙে মানুষ নিচে পড়ে মারা যায়, আছে না ভাই? অনেক সময় পাহাড় পড়ে মানুষ মারা যায়, 5 তলা বিল্ডিং দোষে মানুষ মারা যায়, রানা প্লাজা দোষে অনেক মুসলমান অনেক বাংলাদেশের নাগরিক মারা গিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম। ও আল্লাহ, আমি আপনার কাছে দেওয়াল চাপা পড়ে পাহাড় পড়ে মারা যাওয়া থেকে আপনার দরবারে আশ্রয় চাই। এই দোয়া করার দরকার আছে না নাকি নাই? বাংলাদেশের প্রতিটা বিল্ডিং এর অবস্থা। ও মুসলমান বিল্ডিং বানাইছিল 10 বছরের জন্য, এখন 20 বছর হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা আছে না নাকি নাই? বাংলাদেশের অনেক বিল্ডিং এর মধ্যে এমন ভাবে ফাটল সৃষ্টি হয়ে গেছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাহলে আপনি আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন ভাবে দেওয়াল চাপা পড়ে মারা যাওয়া থেকে হেফাজত করেন। 2 নাম্বার, ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি। ও আল্লাহ, 5 তলা থেকে 4 তলা থেকে নিচে পড়ে মানুষ মারা যায়, শ্রমিক মারা যায়, আছে না নাকি নাই বলেন? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাহাড় থেকে নিচে পড়ে মারা যাওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ 5 তলার উপরে উঠলাম, 5 তলা থেকে নিচে পড়ে মারা যাওয়া থেকে হেফাজত করেন। ওয়া আউযু বিকা মিনাল গারাক। ও আল্লাহ, পানিতে ডুবে মারা যাওয়া থেকে হেফাজত করেন। ওয়াল হারাক, আগুনে পুড়ে মারা যাওয়া থেকে হেফাজত করেন। ওয়াল হারাম, অতি বৃদ্ধ হয়ে কষ্ট পেয়ে মারা যাওয়া থেকে হেফাজত করেন। মুসলমান খুব ভালো করে শুনেন, আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন মিনাল গারাক, সমুদ্রে ডুবে পানিতে ডুবে মারা যাওয়া থেকে হেফাজত করেন। এই দোয়া করার দরকার আছে না নাকি নাই? ওয়াল হারাক, ও আল্লাহ, আগুনে পুড়ে মারা যাওয়া থেকে হেফাজত করেন। এই যে দুর্ঘটনা হয়েছে, এতগুলা মানুষ আগুনে পুড়ে মারা গিয়েছে, নবী শিক্ষা দিয়েছেন আগুনে পুড়ে মারা যাওয়া থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাও। ওয়াল হারাম, অনেক সময় মানুষ এমন বৃদ্ধ হয়ে যায় পুরা ঘরের মানুষদের জন্য একটা বোঝা হয়ে যায়, মরেও না বাঁচেও না। এটা একটা বড় আযাব না? আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহ এমন বাবা আমার বৃদ্ধ বানায়েন না যার কারণে পরিবারের মানুষ সবাই আমার উপরে বিরক্ত হয়ে যায়। এমন কঠিন বৃদ্ধ হওয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। ও আল্লাহ, মৌতের সময়, মরণের সময় শয়তান যেন আমার বিভ্রান্ত করতে না পারে সেই তৌফিক দান করেন। সারা জীবন কষ্ট করে নামাজ পড়লেন, ঈমানের উপর রইলেন,
মারা যাওয়ার সময় যদি বেঈমান হয়ে মারা যায়, সারা জীবনের নেক আমলগুলোর কোনো দাম আছে নাকি ভাই? এজন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। ও আল্লাহ, মরণের সময় যেন শয়তান আমারে বিভ্রান্ত করতে না পারে, মরণের সময় যেন আপনার রহমত আমার উপরে থাকে। দোয়া করা লাগবে কার কাছে? ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা। ও আল্লাহ, জিহাদের ময়দানে আপনার রাস্তায় জিহাদ করতে যাওয়ার পরে জিহাদের ময়দান থেকে পালানো অবস্থায় আমার মওত দিয়ে না আল্লাহ। জিহাদের ময়দান থেকে পালানো বড় কবিরা গুনাহ। কি গুনাহ? জিহাদের ময়দানে গেলেন, পালিয়ে যাওয়া বড় কবিরা গুনাহ। এমন কবিরা গুনাহ অবস্থায় আল্লাহ আমার মওত দিয়েন না। ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। ও আল্লাহ, সাপ বিচ্ছুর দংশন থেকে, মরণ হওয়া থেকে হেফাজত করেন। অনেক সময় শোনা যায় জঙ্গলে গিয়েছিল, সাপের কামড়ে মারা গেছে, আছে না নাকি নাই? অনেক সময় শোনা যায় পাগলা কুত্তায় কামড়াইছে, মারা গেছে, আছে না নাকি নাই? বলেন, কঠিন সাপ বিচ্ছু কামড় দিয়ে মানুষকে আহত করে মেরে ফেলে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এমন ভাবে সাপ বিচ্ছুর দংশন দিয়ে মারা যাওয়া থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে দুই ধরনের মওত চাইবেন। এক নাম্বার হলো আল্লাহ, এক নাম্বার আল্লাহ আমাদেরকে আপনার রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাতের মওত নসিব করেন। বড় করে বলে আমিন। মিয়া, দোয়া করা আমার আপনার দায়িত্ব। এই দোয়াটা বাস্তবায়ন করা হলো কার দায়িত্ব? আমি আপনি দোয়া করব, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দেন। যদি শাহাদাতের মওত নসিব যদি না হয়, বান্দা তোমার ঘরের মধ্যেও যদি মওত হয়, শাহাদাতের আকাঙ্ক্ষা অন্তরের ভিতরে থাকলে ঘরে মরলেও শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন কে? অথবা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আপনার কুদরতে কদমে সিজদা করা অবস্থায়, আল্লাহ সিজদা করা অবস্থায় তাহাজ্জুদের নামাজের সময়, পবিত্র সময়ে আপনার মেহমান বানায়া নিয়েন। এই ধরনের মওত চাওয়া লাগবে। এজন্য কোনো গুনাহ করা যাবে না, কারণ গুনার অবস্থায় যদি মওত হয়ে যায় তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের হালতে মওত নসিব করেন। বড় করে বলি আমিন। সকল ধরনের দুর্ঘটনা, বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বড় করে বলি আমিন। তিনটা দোয়া শিক্ষা দিলাম, শিখবো তো ইনশাআল্লাহ। দোয়াগুলোর দরকার আছে না নাকি নাই? বলে এগুলো তো প্রয়োজনীয় দোয়া। এগুলো আমার জীবনে, আপনার জীবনে, আপনার ছেলে মেয়েদের জীবনে দরকার আছে না নাকি নাই? দোয়াগুলা লিখবেন, ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবেন। বড় করে বলি আমিন। ভাই, এখন চতুর্দিকে যে বিপদ, আপনি রাস্তা দিয়ে যাবেন, প্রতিদিন রাস্তায় দুর্ঘটনায় শত শত মানুষ মারা যাচ্ছে, আছে না নাকি নাই? এখন আপনি যাবেন লঞ্চ দিয়ে, স্পিড বোট দিয়ে, সেখানে অগ্নিকাণ্ডে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এখন রাস্তা দিয়ে গেলেও বিপদ, নদী দিয়ে গেলেও বিপদ। বলে আমি আকাশ পথে যাব, বিমান দুর্ঘটনায় মারা যায়, আছে না নাকি নাই? এজন্য নবী শিক্ষা দিয়েছেন, যে কোনো তুমি গাড়ির মধ্যে উঠবা, গাড়িতে ওঠার সময় আল্লাহর নবী যখন ঘোড়ার উপরে উঠতেন তিনবার বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন গাড়িতে উঠবেন তিনবার বলবেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাড়ি হলে তখন পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গাড়ির উপর ওঠার সময় দোয়া। আর যখন আপনি সমুদ্রের উপর দিয়ে যাবেন, নৌকার উপরে উঠবেন, লঞ্চের উপর উঠবেন, তখন পড়বেন কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি পড়বেন ভাই তখন? বলেন না তখন কি দোয়া? এই যে নৌকা ওঠার একটা দোয়া আছে না, দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ঘুমাইছে নাকি রে ভাই? এটা তো ঘুমের দোয়া। কিসের দোয়া? কি অবস্থা দেখছেন? হ্যাঁ, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আজকে মুসলমান ঘুমের মধ্যে বাতের দোয়া, বাতের সময় লেট্রিনের দোয়া, কোন সময় কোন দোয়া বড় কোনো হিসাব নাই। খুশির সংবাদ শুনলে বলে ইন্না লিল্লাহ, মরণের সংবাদ শুনলে বলে সুবহানাল্লাহ। কোথায় কি বলবে তাও জানেন, কোথায় কি বলবে তার জায়গা আছে না নাকি নাই? বলেন না, আছে না নাকি নাই? নাকি যে কোনো জায়গায় আল্লাহর নামটা বলে দিলেই হলো?
বলে বলে দোয়া করবা, তোমাদের ঘরে একটা ভাতিজা হয়েছে, বলে ইন্না লিল্লাহ। বলে কি? বলে এখানেও তো আল্লাহর নাম আছে। সব জায়গার কতগুলো আলাদা আলাদা জায়গা আছে নাকি নাই? আপনি যদি কোনো একটা খুশির সংবাদ শুনলেন যে আপনাদের ঘরে একটা সন্তান হয়েছে, তখন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন ভাই? একটা আশ্চর্য সংবাদ শুনলেন যে ওই ঘরের একজন মানুষ মারা যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন, বেঁচে গিয়েছেন। আশ্চর্য যখন সংবাদ শুনবেন তখন বলবেন সুবহানাল্লাহ। তখন বলবেন কি? আর যখন ভবিষ্যতে কোনো একটা কাজ করার নিয়ত করবেন, আপনি নিয়ত করেছেন আগামী বছর হজ করতে যাবেন, কোন একটা ভালো কাজের নিয়তের কথা, ভবিষ্যতে করার কথা যখন বলবেন, তখন বলবেন ইনশাআল্লাহ। বলেন কি বলবেন? হুজুর দোয়া করবেন আমি আগামী সপ্তাহে এক চিল্লার জন্য বের হব ইনশাআল্লাহ। কি বলা লাগবে ভাই? তখন আলহামদুলিল্লাহ বলা যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না। আপনি অতীতের মধ্যে কোন একটা ভালো কাজ করেছিলেন, আল্লাহ আপনাকে করার তৌফিক দিয়েছিলেন, আপনি তখন বলবেন আলহামদুলিল্লাহ গতকাল এক পারা কোরআনের তেলাওয়াত করেছি। অতীতে কোন একটা ভালো কাজ করেছেন সেটা বলার সময় ইনশাআল্লাহ বলবেন না। এমন বলবে না ইনশাআল্লাহ গতকাল এক পারা কোরআন তেলাওয়াত করেছি, এমন বলা যাবে? ইনশাআল্লাহ হলো ভবিষ্যতের জন্য। বলেন ভাই কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কোন একটা গুনাহের কাজ দেখলেন যে এলাকার যুবকেরা মিলে নাচ গান করে করে পিকনিক খেতে যাচ্ছে, তখন বলবেন নাউজুবিল্লাহ। কি বলবেন? না সুবহানাল্লাহ নাকি? সুবহানাল্লাহ। কোন জায়গার মধ্যে কি বলা লাগবে এগুলার আলাদা নিয়ম আছে নাকি নাই? কোন একটা বিপদের মধ্যে পড়ছে, কোন একটা কি পড়ছে ইন্না লিল্লাহ, তখন বলবেন কি ইন্না লিল্লাহ এটা হলো বিপদের জন্য। কিসের জন্য ভাই? আলহামদুলিল্লাহ এটা হলো খুশির জন্য, সুবহানাল্লাহ এটা হলো আশ্চর্যের জন্য, ইনশাআল্লাহ হলো ভবিষ্যতে কোনো ভালো কাজ করার জন্য। এখন আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন দোয়া হুজুরের কাছে এসে বলে হুজুর দোয়া করবেন, আমার মেয়েটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় টিকে গেছে। বলেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা এটা ভালো কাজ না গুনার কাজ? তো গুনার কাজের মধ্যে আপনি যে বললেন আলহামদুলিল্লাহ, এই ধরনের যদি কোনো গুনার কাজে আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলা বলেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। এগুলা থেকে এগুলা বলবে ভাই? আপনি যদি সিনামহল যদি বলেন হুজুর দোয়া করবেন আল্লাহর রহমতে আগামীকাল ইনশাআল্লাহ সিনামহল উদ্বোধন করব, কি উদ্বোধন করব, এমন বললে ঈমান থাকবে নাকি ভাই? এটা আল্লাহর নামের সাথে বরকত না বেইজ্জতি? বেইজ্জতি। এজন্য দেখেছেন না এই পোস্টারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। এখানে এরা বিসমিহি তাআলা লিখছে, বিসমিল্লাহ লেখে নাই, আল্লাহর নামটা দেয় নাই। এটা ভালো কাজ করছে। কেন? আমাদের অনেক ভাইয়ের আছে পোস্টার ছাপানোর সময় একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম, আবার আল্লাহু আকবার, জিন্দাবাদ, অমুক টমুক লিখে পত্রিকা ভর্তি করে ফেলে। আপনি বলেন এখানে যদি আল্লাহর নামটা লিখতো, মাহফিল শেষ হওয়ার পর এটা ফেলে দিবে, আপনাদেরকে এখন বিরিয়ানি দিবে, খাবার পরে হাত মুছবেন, মুছার পরে মাটিতে ফেলে দিবেন, সেটা মানুষ সেটার উপর দিয়ে হাঁটবে, গরু ছাগল হাঁটবে, কুত্তা কুকুর হাঁটবে, আল্লাহর নামটা আপনার পায়ের নিচে পড়বে। আল্লাহর নাম আপনার পায়ের নিচে পড়লে সম্মান হবে না বেয়াদবি হবে? নির্বাচনের সময় অনেকে একেবারে বড় করে বিসমিল্লাহ লিখে ভোট শেষ হওয়ার পর ওই কাগজগুলো মাটিতে ফেলে দেয়। ওই কাগজের উপর দিয়ে হাঁটলে গুনাহ হবে না সওয়াব হবে? এজন্য উলামায়ে কেরাম বলেছেন এমন জায়গার মধ্যে যেখানে আল্লাহর নামটা লিখলে বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে, যেখানে আল্লাহর নামটা লিখলে আল্লাহর নামের সাথে বেয়াদবি হয়, এমন জায়গার মধ্যে আল্লাহর নামটা লেখা যাবে না। তো আপনি কি করবেন? ওই কাজটা করার সময় জবান দিয়ে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা কাজটা করার সময় জবান দিয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, কাগজে না লিখলেও আল্লাহ তাআলা আপনাকে লেখার মতো সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। বড় করে বলি আমিন। পবিত্র কোরআনের একটা সূরাতুল মুমিনুনের একটা দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। ও রাঙ্গুনিয়ার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা,
আল্লাহ তাআলা বলেন এই জমিনে যত ঈমানদার রয়েছে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালিমাটা পড়েছে আল্লাহ তাআলা বলেন তারা তো কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না, একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমরা তো মনে করি টাকাওয়ালা হলে কামিয়াব হওয়া যায়, আমরা মনে করি ক্ষমতাওয়ালা হলে কামিয়াব হওয়া যায়, আমরা মনে করি সৌন্দর্যের মালিক হলে বুঝি কামিয়াব হওয়া যায়, গাড়ি বাড়ির মালিক হলে বুঝি কামিয়াব হওয়া যায়। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ জানায়া দিলেন, ও বান্দা, শুধু টাকার মালিক হলে ক্ষমতার মালিক হলে কামিয়াব হওয়া যায় না। আল্লাহ তাআলা জানায়া দিলেন যেই বান্দা জমিনের মধ্যে ঈমানদার হবে, যারা কালিমায়ে তয়্যিবা পড়ে মুসলমান হয়ে যাবে, তাদের চাইতে কামিয়াব আর সাকসেসফুল এই জমিনে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। ও রাঙ্গুনিয়ার মুসলমান ভাইয়েরা, আমি আপনি গরিব হতে পারি, দুনিয়ার কোন নিয়ামত আমাদের কাছে নাও থাকতে পারে, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের নাম হলো ঈমান। একটু আওয়াজ দিয়ে বলেন না, নিয়ামতের নাম কি? এই ঈমানের নিয়ামতটা এত দামি রে বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন সবগুলা নিয়ামতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় ঈমানের নিয়ামতকে যদি দেওয়া হয়, ঈমানের নিয়ামত দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে হাজার হাজার কোটি গুণে বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানের জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে যারা ঈমানদার তারা কামিয়াব হয়ে গেল। এখন ঈমানদার হলে কামিয়াব হওয়া যায়। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রাখছেন? আল্লাহ ওই সূরার শেষের দিকে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমানদার হবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত রেডি করে রাখছি, যে নিয়ামতের নাম হলো জান্নাতুল ফিরদাউসের নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মুসলমান, জান্নাতুল ফিরদাউসের নিয়ামত এত দামি একটা নিয়ামত, যেই নিয়ামতের কথা কখনো আপনি চোখ দিয়ে দেখেন নাই, যেই নিয়ামতের কথা কখনো আপনি আপনার কান দিয়ে শুনেন নাই, যে নিয়ামতের কল্পনা অন্তর দিয়ে করেন নাই, এমন জান্নাতুল ফিরদাউসের অকল্পনীয় নিয়ামত বান্দার জন্য জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন কে? জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা। যুবক ভাইদের আওয়াজ বের হচ্ছে না, জবান খুলে বলেন লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি। তাহলে মুসলমান, আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা কারা সফল বলে ঘোষণা দিয়েছেন? মুমিনরা। বলেন কারা? আমরা সবাই তো ঈমানদার, বলেন আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ঈমানদার জান্নাতুল ফিরদাউসের মালিক হব আমরা। কিন্তু জান্নাতুল ফিরদাউস এটা নিয়ামত কম দামি না বেশি দামি নিয়ামত? এই জান্নাতুল ফিরদাউসকে দুনিয়ার মধ্যে বিনা আমলে জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে না। জান্নাতুল ফিরদাউসের জন্য আমল করার দরকার আছে নাকি নাই? কয়টা আমল করবেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জানায়া দিলেন, ও বান্দা, ওই জান্নাতুল ফিরদাউসের দামি নিয়ামত যদি পেতে চাও রে বান্দা, এই দুনিয়ার জমিনে তোমাকে 7টা আমল করা লাগবে। বলেন না কয়টা আমল? 1 নাম্বার আমল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমল হলো বান্দা, তুমি যখন নামাজ আদায় করবা মনোযোগের সাথে নামাজ আদায় করা লাগবে। তাহলে জান্নাতের 1 নাম্বার আমল হলো নামাজ আদায় করা লাগবে। বলেন কি আদায় করা লাগবে? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে নাকি ভাই?
ও দুনিয়ার মুসলমান, একজন ইমানদারের সবচাইতে বড় পরিচয় হলো তার নামাজ। নামাজ যার আছে সাক্ষী দিবেন সেই ইমানদার, আর যার নামাজ নাই তার ইমানের ভিতরেও সন্দেহ আছে। ঠিক না বলেন? এখন বলেন, নামাজ কি যেমন তেমন আদায় করলে হবে? নামাজের ভিতরে মনোযোগ রাখার দরকার আছে না নাকি নাই? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বান্দার নামাজের ভিতরে খুশু খুজু থাকবে, যেই বান্দার নামাজের ভিতরে মনোযোগ থাকবে, একাগ্রতা থাকবে। নামাজ আদায় করব, নামাজ যে আদায় করব, নামাজ আদায় করার উদ্দেশ্য হবে একমাত্র কাকে খুশি করা? বলেন, নামাজ আদায় করার উদ্দেশ্য হলো কাকে খুশি করা? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, যাই নামাজে দাঁড়ানোর পরে বলি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখায়া দিলেন, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ একমাত্র কার জন্য? তাহলে নামাজের ভিতরে মনোযোগ রাখার দরকার আছে না নাকি নাই? আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে একবার আহত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের ভিতরে একটা তীর ঢুকে গেল। এমন ভাবে তীরটা ঢুকছে, ওই তীর কোনোভাবেই বের করা যায় না। ওই তীর ধরে টান দিলে হযরত আলী ব্যথায় চিৎকার করে ওঠেন, তীর বের করা যায় না। অনেক চেষ্টা করার পরেও তীরটা বের করা সম্ভব হয় নাই। দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটু অপেক্ষা করো, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা ওই তীরটা তখন বের করবা। সাইয়্যিদুনা আলী নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে একজন সাহাবী গিয়ে তীরটা টেনে বের করে ফেললেন। বের করার সময় হযরত আলীর জবান দিয়ে একটা উফ শব্দ পর্যন্ত বের হয় নাই। আল্লাহু আকবার বলেন না। নামাজ শেষ হওয়ার পরে সাইয়্যিদুনা আলী ডাক দিয়ে বলেন, এখন আমার তীরটা বের করে নাও। সাহাবীরা বলেন, ও আলী আপনি তো জানেন না নামাজ পড়া অবস্থায় আপনার তীর বের করে ফেলেছি। আলী ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম তোমরা তীর বের করেছো, আমি আলী একটু পর্যন্ত জানতে পারি না। সুবহানাল্লাহ। সাহাবীদের নামাজ ছিল এমন, আর আমাদের নামাজ কেমন? শরীরের মধ্যে মশাও বসতে পারে না, যুদ্ধ ঘোষণা করে দেব, কি বলেন? মাছিও বসতে পারবে না, শুধু আমার শরীরে না, পাশের মুসল্লির শরীরে মাছি বসা যাবে না। মাছি বসলে তো প্রয়োজনে ৭১ সনের যুদ্ধ শুরু হবে, তারপরেও আমার শরীরের এক ফোঁটা রক্ত নষ্ট হতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তিন বেটা নামাজ পড়তে দাঁড়াইছে বঙ্গোপসাগরের সামনে। উত্তরবঙ্গ থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে, ওদিক দিয়ে আসছে। জীবনের প্রথম কক্সবাজারের সমুদ্র সৈকতের সামনে দাঁড়াইছে নামাজ পড়তে। তিনজন, একজন ইমাম, দুইজন মুসল্লি। নামাজ পড়ার সময় হঠাৎ করে দেখা গেল সমুদ্রের মধ্যে একটা বিশাল মাছ লাফ দিয়ে উঠছে। এরা তো জীবনে সমুদ্রও দেখে নাই, মাছও দেখে নাই, এত বড় মাছ। তো ইমাম যিনি, উনি এটা দেখার পরে তো আশ্চর্য হয়ে গেছে। নামাজের ভিতরে বলে উঠছে, সুবহানাল্লাহ, কত বড় মাছ! কিসের ভিতরে বলে উঠছে? ইমাম যখন এই কথা বলে উঠল, পিছনের এক মুসল্লি ডাক দিয়ে বলে, এই বলো নামাজের ভিতরে কথা বলা নিষেধ, এটা কি তুমি জানো না? সেও কিসের ভিতর? ইমাম বলল, সুবহানাল্লাহ, কত বড় মাছ। পিছনের মুসল্লি বলে, বলো নামাজের ভিতরে কথা বলা নিষেধ, এটা কি তুই জানোস না? আরেক তৃতীয় নম্বর মুসল্লি ডাক দিয়ে বলে, তোমরা কথা বললে বলো, আমি কিন্তু কথা বলবো না। একজনের নামাজ আছে নি ভাই? এটা নামাজ, আমাদের নামাজগুলো তো এখন ওই যে এখন লোহা আছে না, বিভিন্ন কোম্পানির বিএসআরএম, কেএসআরএম, আমাদের লোহাগুলো হলো বিএসআরএম আর কেএসআরএম দিয়ে বানাইছে। এগুলা বললেও নামাজ ভাঙে না। আমি তো একবার নিজের চোখে দেখছি, বানানোর কথা না। এক বেটা আসরের নামাজের সময় তার মোবাইলে কল আসলো। কল আসার পরে দেখলাম এমন ভাবে মোবাইল পকেট থেকে বের করে কল রিসিভ করছি। রিসিভ করে বলে, ভাই আমি এখন নামাজের ভিতরে আছি, পরে কথা বলবো। দেখি তখনও তার নামাজ কিন্তু ভাঙে নাই। কিরে ভাই, এই নামাজগুলা কোন জাতির নামাজ আল্লাহ জানে। ও মুসলমান, এই যে এমন ভাবে নামাজ পড়ি, এই নামাজ যদি সারা জীবন পড়ি কোনো কাজ হবে? তাহলে আল্লাহ তাআলা ইমানদারের ১ নাম্বার কোয়ালিটি বলেছেন, এ বান্দা
জান্নাতুল ফিরদাউসের মালিক যদি হতে চাও, এক নাম্বার আমল হলো নামাজ যখন পড়বা নামাজের ভিতরে মনোযোগ রাখা লাগবে। নামাজের ভিতরে আপনার সমস্ত মনোযোগ থাকা লাগবে নামাজের ভিতরে। উলামায়ে কেরাম একটা জিনিস বলেছেন, বর্তমান জমানায় মুসলমানদের নামাজের মনোযোগ নষ্ট হওয়ার বড় বড় দুইটা কারণ আছে। বলেন কয়টা? আজকে শুধু এই দুইটা বলুন। এক নাম্বার কারণ, বর্তমান জমানার অধিকাংশ মুসল্লিদের নামাজের মনোযোগ, একাগ্রতা, খুশু খুজু নষ্ট হওয়ার সবচাইতে বড় কারণ হলো এই মোবাইল। ঠিক না বলেন? কেমনে? উলামায়ে কেরাম বলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, এখন এমন মুসলমান পাওয়া যাবে না যার পকেটে মোবাইল নাই, এমন মানুষ পাওয়া যাবে না কি ভাই? আরে মিয়া, রিকশাওয়ালা যখন রিকশা চালায় হঠাৎ করে তার মোবাইলে কল আসলো, দেখা গেল একেবারে এমন মোবাইল, একেবারে কি ফোন বলেছে, দামি দামি ফোন আছে না, কি না আইফোন। রিকশাওয়ালা বের করছে আইফোন, প্যাসেঞ্জার যে বসছে তার পকেটে হলো বাটন মোবাইল। এখন প্যাসেঞ্জারের লজ্জা লাগতেছে, আমি কোন রিকশাওয়ালার গাড়িতে উঠছি রে বাবা, সে তো আমারও কেনার মতো টাকা রাখে। এখন মোবাইল পকেটের ভিতরে নেই, এমন মুসলমান পাওয়া যাবে? আছে এমন মোবাইল আছে না? মুসলমান আছে নাকি ভাই? সবার পকেটে মোবাইল। আর কি পকেটে কি মোবাইল? যতটা পকেট ততটা মোবাইল, যতটা পকেট ততটা কি? উলামায়ে কেরাম বলেছেন, বর্তমান জমানায় অধিকাংশ মুসলমানদের মনোযোগ নষ্ট করার সবচেয়ে বড় কারণ হলো মোবাইল। কারণ হলো দুইটা জায়গার মধ্যে সবচেয়ে বেশি কল আসে। একটা জায়গা হলো যখন বাথরুমে ঢুকবেন কল আসবে, ঠিক কিনা বলেন? আর একটা জায়গা হলো সারাদিন কল আসে না, নামাজের নিয়ত যখন বাঁধবেন তখন কিন্তু কল আসতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম বলেছেন, আপনি একটু কল্পনা করেন, আপনাদের এই মসজিদের মধ্যে সবাই নামাজে দাঁড়ালো, ইমাম সাহেব বড় চমৎকার কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত শুরু করেছেন। এশারের নামাজের সময় ইমাম যখন চমৎকার মধুর কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত শুরু করেছেন, সমস্ত মুসল্লিরা মনোযোগের সাথে তেলাওয়াত শুনতেছে। এমন সময় আপনার মোবাইলে কল চলে আসলো। একে তো চাইনা মোবাইল, একে তো বলেন কি মোবাইল? চাইনা মোবাইলের আওয়াজ ছোট না বড়? একে তো চাইনা মোবাইল, আবার গান দিছে হিন্দি গান, কি গান? এমন ভাবে মোবাইলের রিংটোন বেজে উঠলো, পুরা মসজিদ হিন্দি গানের আওয়াজে গম গম করে উঠলো। পুরা মসজিদের মধ্যে এমন তাল শুরু হয়ে গেল, 100 জন মুসল্লি যারা ছিল, 100 জন মুসল্লি তাদের সবার নামাজ নষ্ট হয়ে গেল, ঠিক না বলেন? সবার নামাজের মনোযোগ আছে না নষ্ট হয়ে গেছে ভাই? এখন আপনি বলবেন হুজুর অসুবিধা কি? একটা আয়াত আপনারে শোনাই। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আয়াতের অর্থ হলো, আল্লাহ বললেন ওই বান্দা হলো বড় জালেম যেই বান্দা মানুষদেরকে মসজিদে নামাজ পড়তে দেয় না। বলেন, আল্লাহ বলেছেন যেই বান্দা মসজিদে নামাজ পড়তে দেয় না সে হলো বড় জালেম। উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াতের দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো মসজিদে নামাজ পড়তে না দেওয়ার অর্থ হলো সরাসরি মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া। এটা আমার বাপের মসজিদ, এর মধ্যে তুই নামাজ পড়তে পারবি না, এমন বলার মতো সমাজে মানুষ আছে না নাকি নাই? ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কোন মসজিদ কোন বাপের হতে পারে না। সমস্ত মসজিদের একমাত্র মালিক হলেন কে? আপনার বাবা মসজিদের জন্য জায়গা দিয়েছেন, আপনি আপনার বাবার সন্তান হয়ে মসজিদটা আপনার বাবার দাবি করতে পারবেন না। মসজিদ হওয়ার 1 নাম্বার শর্ত হলো মসজিদটা একমাত্র কার জন্য ওয়াকফ করা লাগবে? ইন্নামাল মাসাজিদু লিল্লাহ। দুনিয়ার সকল মসজিদের একমাত্র মালিক হলেন কে? ও বান্দা, তাহলে আল্লাহ তাআলা বললেন ওই বান্দা বড় জালেম যেই বান্দা মানুষদেরকে মসজিদে নামাজ পড়তে দেয় না। তাহলে আপনি আপনার দুশমনদেরকেও নিষেধ করতে পারবেন না, কারণ এই মসজিদ আপনার যেমন ওই মসজিদে আমারও হক আছে নাকি নাই? আরেকটা কথা শুনে রাখেন, দুনিয়ার অনেক মসজিদ কমিটি কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। আমাদের দেশে অনেক বড় বড় মসজিদ রয়েছে, মসজিদের ভিতরে এমন দামি দামি আসবাবপত্র রয়েছে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ বারান্দা সহ তালা মেরে দেওয়া হয়, আছে নাকি নাই? মসজিদের ভিতরেও তালা, বারান্দায়ও তালা।
কোন মানুষ যদি দেখা গেল রাত ৩টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে গেল, কিন্তু মসজিদের ভিতরেও তালা, বারান্দায়ও তালা, এখন তাহাজ্জুদ পড়ার কোন সিস্টেম আছে? এখন আপনি বলবেন হুজুর তালা না মানলে তো চুরি হয়ে যায়। এখন চোর যারা, এদের জন্য মসজিদ মন্দির কোনো ব্যবধান আছে? এখন তো চোরগুলো আরো বলে হুজুর মসজিদের জিনিস চুরি করলে বরকত হবে, কারণ এটা মসজিদের জিনিস, এটার মধ্যে কি আছে? আমার চোর মনে করে মসজিদের জিনিসের ভিতরে চুরি হলে বরকত, এই জন্য সবচেয়ে বেশি মসজিদের মধ্যে জুতা চুরি হয়, ঠিক না ভাই? চোরে মনে করে যারা নামাজ পড়তে আসছে এরা তো আল্লাহর ওলি মানুষ, এদের জুতা নিলেও বরকত হবে, জুতা নিলেও কি হবে? কত বড় শয়তান! মসজিদের দান বাক্স চুরি করে, আছে না ভাই? কি নাই? একই রাতে আমি একটা মসজিদে জুমা পড়াই, আমার জুমার মসজিদের দান বাক্স চুরি হয়েছে, আমার গ্রামে একটা ছোট মাদ্রাসা আছে, মাদ্রাসার দান বাক্স একই রাতে চুরি হয়েছে। চুরি মনে করে দান বাক্সের টাকার ভিতরে বরকত থাকতে পারে, কি থাকতে পারে? তাহলে এখন আপনি বলবেন হুজুর মসজিদের বারান্দায় তালা না মারলে, মসজিদের ভিতরে তালা না মারলে তো চুরি হবে। ও মসজিদ কমিটির ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা বলেছেন মসজিদে নামাজ পড়তে বাধা দিলে কবিরা গুনাহ হবে, বড় জালেম হয়ে যাবেন। মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য কোন মানুষ রাত ৩টার সময় গেল, আপনি মসজিদ তালা মেরে রাখলেন, বান্দা নামাজ পড়তে পারলো না, আল্লাহর কোরআন বলে ওই মসজিদ কমিটির সবাই হবে আল্লাহর কাছে বড় বড় জালেম। নাউজুবিল্লাহ। কারণ আপনি মসজিদ তালা মেরে ফেলেছেন, এখন নামাজ পড়বে কোথায়? আপনি বলবেন হুজুর তালা না মারলে চুরি হয়ে যাবে, দামি দামি আসবাবপত্র চুরি হয়ে যাবে। উলামায়ে কেরাম সেজন্য বলেছেন প্রথমত এমন ভাবে চেষ্টা করবেন যেন মসজিদের মধ্যে তালা মারার এই প্রয়োজন হয় না। এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা অনেকে চিনবেন, ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, ফটিকছড়ির সন্তান, বসুন্ধরা মাদ্রাসা, সুলভবহর মাদ্রাসা, অনেক মাদ্রাসা করেছেন। দেখেছেন না সুলভবহর মাদ্রাসা? সুলভবহর মাদ্রাসার মসজিদে গেছেন কেউ? আছেন? এবং অনেকে সুলভবহর মাদ্রাসা, মুফতি আব্দুর রহমান সাহেব যত মাদ্রাসা করেছেন সব মাদ্রাসাগুলোর সিস্টেম এবং মসজিদের সিস্টেম এবং ওই মসজিদে তালা মারার কোনো সিস্টেমই নাই, তালা মারার কোনো কি নাই, ওই মসজিদে দরজাই নাই। বলেন না ভাই, কি নাই? এখানে দরজাও নাই, দরজা না থাকলে তালা মারতে পারবে? তো আপনি কি মনে করেছেন ৫ তলা মসজিদ বানাইছে, একটা গ্রিল দেওয়ার মতো টাকা ছিল না? বলেন ভাই, সেখানে যে গ্রিল দেয় নাই, দরজা দেয় নাই, টাকার অভাবে দেয় নাই। যিনি এত বিশাল ৫ তলা মসজিদ বানাইতে পারেন, সেখানে ১ লাখ টাকা খরচ করে গ্রিল দেওয়া কি কাজ? আসলে উনি মসজিদের মধ্যে দরজাই দেয় নাই। ২৪টা ঘন্টা যেন মসজিদ আল্লাহর বান্দার জন্য খোলা থাকে। আল্লাহর বান্দা রাত ৩টার সময় আসবে, তখন তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহর বান্দা যে কোনো সময় আসবে, আল্লাহর বান্দার জন্য আল্লাহর ঘর ২৪ ঘন্টা ওপেন থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর খোলা রাখলে চুরি হয়ে যায়। উলামায়ে কেরাম সেজন্য বলেছেন যেখানে দামি জিনিস সেটার মধ্যে তালা মেরে রাখেন। বারান্দার মধ্যে এমন একটা জায়গা যেটা ২৪ ঘন্টা খোলা রাখা যায়, যেখানে দামি কোনো আসবাবপত্র থাকবে না, এমন কোন জায়গা ২৪ ঘন্টা খোলা রাখা রাখবে যেন আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়তে আসলে নামাজ পড়ার সুযোগ পেয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনি মসজিদের ভিতরেও তালা, বারান্দায়ও তালা, সব জায়গায় তালা মেরে রাখেন, আল্লাহর বান্দা যদি নামাজ পড়তে আসলে নামাজ পড়তে না পারে, আল্লাহর কোরআন বলে ওই মসজিদ কমিটি হলো সবচেয়ে বড় জালেম। নাউজুবিল্লাহ বলবেন। এটা ১ নাম্বার তাফসীর। যারা মসজিদে নামাজ পড়তে দেয় না তারা আল্লাহর কাছে বড় জালেম, অর্থ হলো সরাসরি নামাজ পড়তে না দেয়। আরেকটা তাফসীর উলামায়ে কেরাম করেছেন, সেটা হলো যারা মসজিদে নামাজ পড়তে দেয় না তারা হলো বড় জালেম। এই কথার অর্থ হলো, ও রাঙ্গুনিয়ার মুসলমান ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, এই কথার অর্থ হলো এশারের নামাজের সময় মসজিদের সমস্ত মুসল্লি নামাজ আদায় করার সময় নামাজের ভিতরে মনোযোগ ছিল। আপনার মোবাইলে কল আসার কারণে সমস্ত মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেল। বলেন দেখি, আপনি সমস্ত মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহর কোরআন বলে এটা হলো আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে না দেওয়ার মতোই। এজন্য তাহলে আপনার মোবাইলে কল আসলো, কল আসার কারণে সমস্ত মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেল। আল্লাহর কোরআন বলে আপনিও হলেন একজন বড় জালেম। নাউজুবিল্লাহ। ও রাঙ্গুনিয়ার মুসলমান ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন, মসজিদে নামাজ পড়তে গিয়েছেন সওয়াবের জন্য না গুনার জন্য?
তাহলে আপনি মসজিদের মধ্যে ঢুকলেন, নামাজ পড়ার সময় কল আসলো, মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেল, সওয়াব নিয়ে ঘরে আসলেন না গুনার পাহাড় নিয়ে আসলেন? এজন্য উলামায়ে কেরাম বলেছেন, বান্দারে যখন আপনি এলাকার মেম্বারের ঘরে যান, চেয়ারম্যানের ঘরে যখন যান, যাওয়ার সময় রিংটোনটা বন্ধ করে ফেলেন। কারণ আপনি মনে করেন চেয়ারম্যানের সামনে কল আসলে চেয়ারম্যান রাগান্বিত হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, একটু বলেন না, আমি আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করি, এই মসজিদেরও একজন মালিক আছে নাকি নাই? একটু জবান খুলে বলেন, এই মসজিদের মালিকের নাম কি? একটু আরো বড় করে বলেন না, নাম কি? ও বান্দা, চেয়ারম্যানের ঘরে ঢোকার সময় রিংটোন বন্ধ করতে পারেন, আল্লাহর ঘরে ঢোকার সময় রিংটোন বন্ধ করতে শরম থাকে না। বোঝা গেল আপনার কাছে আল্লাহর চাইতেও চেয়ারম্যানের দাম বেশি। নাউজুবিল্লাহ। অথচ একটু বলেন দেখি, আল্লাহর দাম বেশি না প্রধানমন্ত্রীর দাম বেশি? আরে মিয়া, দুনিয়ার সব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় যদি রব্বুল আলামিনের কোটি ভাগের এক ভাগও যদি দেওয়া হয়, দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টের দাম বেশি না কোটি ভাগের এক ভাগের দাম বেশি? ওই আল্লাহর ঘরে প্রবেশ করার সময় রিংটোনটা বন্ধ করতে পারেন নাই, এটা ভালো কাজ করলেন না গুনার কাজ করলেন? এজন্য এক নাম্বার কাজ হলো ঢোকার সময় রিংটোনটা বন্ধ করে দিবেন। সবচেয়ে ভালো হলো মোবাইলটাই বন্ধ করে ফেলবেন। 10 মিনিট বন্ধ রাখলে কি এমন ক্ষতি হবে আপনার? আর যদি বেশি ইম্পর্টেন্ট মানুষ হয়ে থাকেন, রিংটোন বন্ধ করে রাখেন। কি বন্ধ করে রাখবেন? এটা হলো আপনার জন্য এক নাম্বার কর্তব্য। কিন্তু অনেক সময় মানুষ তো ভুল করেই, একদিন তাড়াহুড়া করতে গিয়ে রিংটোন বন্ধ করতে স্মরণ নাই। অনেক সময় এমন হয় না? আমাদেরও হয়। মানুষ ভুল করে, তো নামাজের মধ্যে কল চলে আসলে এখন আপনি কি করবেন? তখন দুই ধরনের মানুষ দেখা যায়। এক ধরনের মানুষ দেখা যায় পকেট থেকে মোবাইল বের করে দেখে কে কল করছে। যদি গুরুত্বপূর্ণ মানুষ হয় তাহলে রিসিভ করে বলে নামাজের ভিতরে আসি, পরে কথা বলবো। আর যদি নরমাল হয় তাহলে রেখে। তাহলে এক শ্রেণীর মানুষ একেবারে কল আসলে রিসিভ করে ফেলে, আর এক শ্রেণীর মানুষ কল আসলে আসুক আমার, একবার কল বেজে পুরো নামাজ নষ্ট হয়ে গেল, আবার কল আসে, বন্ধ করে না 5-6 বার কল আসে। পিছনের মুসল্লি যারা, এরা মনে মনে নিয়ত করে নামাজ শেষ হোক। নামাজ শেষ হওয়ার পরে সবাই মিলে 10-12টা বাঘ যদি একটা ছাগল রে পায়, যেরকম করে নামাজ পড়তে আসলো না, গরুর বাজারে আসছো, পুরো মসজিদটা গরুর বাজার বানায় ফেলে, ঠিক না ভাই? এখন কি করবে? উলামায়ে কেরাম বলেছেন এটা জরুরি মাসালা। যদি নামাজের ভিতরে ভুল ক্রমে রিংটোন বন্ধ করতে স্মরণ ছিল না, কল চলে আসলো, কি করবেন? উলামায়ে কেরাম বলেছেন যদি সম্ভব হয় এক হাত দিয়ে রিংটোন বন্ধ করে দিবেন। বলেন ভাই, এক হাত দিয়ে কি বন্ধ করে দিবেন? পকেটের ভিতরে এক হাত দিয়ে রিংটোন বন্ধ করা যায় না? যায় তো। আমাদের মোবাইলটা সহজ, এইদিকে টিপলেই রিংটোন বন্ধ হয়ে যাবে। যদি এক হাত দিয়ে রিংটোন বন্ধ করতে পারেন, আপনার নামাজও ভাঙবে না, নামাজও ঠিক থাকবে, তাহলে গুনাহও হলো না। তবে এক হাত দিয়ে বন্ধ করা লাগবে। কয় হাত দিয়ে? এক রুকুনের ভিতরে 2 বার করা যাবে। আপনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর মধ্যে 2 বার কল আসলো, 2 বার বন্ধ করা যাবে। তবে একটা রুকুন, নামাজের মধ্যে কতগুলো ফরজ আছে না? আছে না নাকি নেই? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, সিজদা করা ফরজ, রুকু করা ফরজ, শেষ বৈঠক করা ফরজ, এগুলো ফরজ না ভাই? একটা রুকুনের মধ্যে 2 বার করলে নামাজের কোনো সমস্যা হবে না, কিন্তু 3 বার যদি করেন নামাজ ভেঙে যাবে। এক মাসালা, এক হাত দিয়ে বন্ধ করলে নামাজ ভাঙবে না। কিন্তু বর্তমান জমানায় আমাদের যুবক ভাইদের প্যান্ট, জিন্সের প্যান্টগুলো এমন টাইট ফিট, সেখানে কি এক হাত ঢুকানো যায়? এখানে তো ঢুকানোর জন্য 2 জন আগে পকেটটারে এরকম ঢিলা করা লাগে, তারপরে হাত দেওয়া লাগে। এমন টাইট ফিট প্যান্ট, ওই টাইট ফিট প্যান্ট পরে বসে প্রস্রাব করা যায়? যায় নাকি ভাই? কেমনে করবে? ওই টাইট ফিট প্যান্ট পরে বসে নামাজ পড়া যাবে? যাবে না। যদি এমন টাইট ফিট পায়জামা হয়ে থাকে, জিন্সের প্যান্ট, যেখানে এক হাত দিয়ে রিংটোন বন্ধ করা যায় না, উলামায়ে কেরাম বলেন প্রয়োজন হলে আপনি 2 হাত ব্যবহার করে রিংটোন বন্ধ করেন। তবে 2 হাত ব্যবহার করে রিংটোন বন্ধ করলে সেটাকে বলে আমলে কসির, যেটার কারণে নামাজ ভেঙে যাবে। ভালো করে শুনেন, এখানে কোনো বুজুর্গি না, এগুলো শরীয়তের মাসআলা। 2 হাত ব্যবহার করে রিংটোন বন্ধ করে দেন, আপনার নামাজ ভেঙে ফেলেন। আপনার নামাজ ভেঙে হলেও রিংটোন বন্ধ করেন, তারপর আবার নিয়ত বাঁধেন। তারপর আবার কি বাঁধেন ভাই? বলেন, আপনি একজনের নামাজ ভাঙলে, বলেন আপনার একজনের নামাজের দাম বেশি নাকি এই যে মসজিদে 200 মুসল্লি আছে তাদের নামাজের দাম বেশি?
আপনি রিংটোন বন্ধ না করলে 200 নামাজীদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, মনোযোগ নষ্ট হচ্ছে। আর আপনি 2 হাত ব্যবহার করলে আপনার একজনের নামাজ ভাঙবে। কয়জনের নামাজ? আপনি একজনের নামাজের দাম বেশি না 200 মুসল্লিদের নামাজের দাম বেশি? এজন্য শরীয়ত বলেছে প্রয়োজন হলে 2 হাত ব্যবহার করে রিংটোন বন্ধ করেন, তবে আপনার নামাজ ভেঙে যাবে। বাংলা অসুবিধা নাই, আপনি আবার নিয়ত বাঁধেন, যেগুলো ছুটে গেছে সেগুলো আবার পড়ে দেন। এটা হলো শরীয়তের মাসআলা। এটা হলো কি? এগুলো আমাদের আমল করার দরকার আছে নাকি নাই? না হলে আপনি নামাজ পড়বেন, কল আসবে, রিংটোন বন্ধ করবেন না, মসজিদ থেকে বের হওয়ার সময় এক গাঁটটি গুনার পাহাড় নিয়ে মসজিদ থেকে বের হবেন। নাউজুবিল্লাহ। মসজিদে গেছিলাম সওয়াবের জন্য না গুনার জন্য? এই মোবাইলের মাসআলা আমাদের সবার জানার দরকার আছে নাকি নাই? আবার দেখা যায় যখন কারো মোবাইলে কল আসে, সমস্ত মুসল্লিরা হা করে তাকায়া থাকে, তারে যেন চিবায়া চিবায়া খেয়ে ফেলবে। নামাজ শেষ হতে দেরি, এদিক দিয়ে জনে বলে এই বুড়া নামাজ পড়তে আসলো। আর একজন যুবকরে বলে, বলো তোরে কে বলেছে নামাজ পড়তে আসতে? রিংটোনটাও বন্ধ করতে পারো নাই। ও মুসলমান, কারো যদি ভুল হয়ে যায়, এর মোবাইলে কল চলে আসে, এই যে আচরণ আমরা করি, এটা করা উচিত নাকি বলেন না? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী একবার নামাজ পড়ে মসজিদে নববীতে বসলেন। যা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী আসলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মসজিদে নববীতে প্রস্রাব করতে বসে গেলেন। কিসের ভিতরে? গ্রাম্য সাহাবী তো কিছু জানে না তেমন। ওই গ্রাম্য সাহাবী বৌদ্ধ মানুষটা যখন মসজিদের ভিতরে নামাজ পড়তে প্রস্রাব করতে বসে গেলেন, সাহাবীরা দৌড়ে গেলেন নিষেধ করার জন্য। আল্লাহর নবী বলেন, সবর করো, তাকে নিষেধ করিও না, কারণ মানুষ যখন প্রস্রাব শুরু করে দেয়, মাঝখান দিয়ে বাধা দিলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না ভাই? ওই গ্রাম্য সাহাবীটি নামাজ পড়ার পর প্রস্রাব করে দিলেন মসজিদের ভিতরে। কিসের ভিতরে? প্রস্রাব করা যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী ওই গ্রাম্য সাহাবীকে ডাকলেন। ডাকার পরে বলেন, ও আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, এই মসজিদটা প্রস্রাব করার জন্য বানানো হয় নাই, এই মসজিদটা বানানো হয়েছে নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর জিকির আজকার করার জন্য। তুমি যদি এখানে প্রস্রাব করো, আমরা তো নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবী সাহাবীকে খুব ভালো করে বুঝাইয়া দিলেন, আর অন্য সাহাবীদেরকে বললেন, তোমরা মসজিদটারে পবিত্র বানায়া দাও, মসজিদটারে পানি দিয়ে পরিষ্কার করে দাও। তাহলে কোন মুসলমান যদি ভুল করে, সবাই মিলে তারে কাঁচা চিবিয়ে খাবো নাকি বুঝাইয়া দেবে ভাই? নাকি সবাই মিলে নামাজ শেষ হওয়ার সাথে সাথে তুই জোহরের নামাজের পর থেকে আর কোন মসজিদে আসবি না? এটা কি আপনার বাপের মসজিদ? কারো ভুল হলে তাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া লাগবে, এটা নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। তো বলেছিলাম মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট হওয়ার একটা কারণ হলো মোবাইলের ফিতনা। কিসের ফিতনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বড় করে বলি আমিন। সংক্ষিপ্ত কথায় আরেকটা কথা বলবো, বর্তমান জমানায় এখন আরেকটা বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে চেয়ার। কি ভাই, চেয়ারে নামাজ পড়ে না? এখন তো মসজিদ, যত দামি দামি মসজিদ, টাউনের মসজিদে যাবেন দেখবেন শত শত চেয়ার। গ্রামের মসজিদ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, টাউনের মসজিদে যাবেন শত শত চেয়ার। কয়েকদিন পরে মসজিদ থাকবে না, একটা কমিউনিটি সেন্টার হয়ে যাবে, ঠিক না বড়? আমাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে যায়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। অনেকেই দেখা যায় চেয়ার নিয়ে নামাজ পড়ে। ও মুসলমান, আমি আপনারা জিজ্ঞেস করতে চাই, আপনি যে চেয়ার নিয়ে নামাজ পড়া শুরু করেছেন, কোন আলেমকে জিজ্ঞেস করেছিলেন? বলে হুজুর জিজ্ঞেস করার কি আছে, আমি কি কম জানি নাকি? আমি তো কম জানি না, আমি নিজেই চেয়ার নিয়ে নামাজ পড়া শুরু করেছি। ও দুনিয়ার মুসলমান, আমি আপনারা জিজ্ঞেস করতে চাই, সারাটা দিন আপনি দুনিয়ার সব কাজকর্ম করতে পারেন, বিলের মধ্যে বিলের কাজকর্ম করতে পারেন, সারাটা দিন ঘরের যাবতীয় কাজকর্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন, বসে বসে করতে পারেন, কিন্তু আপনি মসজিদে যাওয়ার পর দুর্বল হয়ে যান আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, চেয়ার নিয়ে নামাজ পড়া শুরু করে দেন। আপনি আমারে বলেন, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমনে কাজ করেছেন, মসজিদে যাওয়ার পরে কেন দুর্বল হয়ে গেছে? বলেন, যে বান্দা সারাদিন দাঁড়িয়ে কাজ করতে পারে, ওই বান্দা চেয়ার নিয়ে নামাজ পড়া হলো 1 নাম্বারের শয়তানি, ঠিক না বলেন? ও দুনিয়ার মুসলমান, নামাজ পড়াটা কি আল্লাহর সাথে তামাশা করেন? নামাজ পড়া এটা কি ইবাদত না তামাশা? বলেন না, এটা তামাশা নাকি ভাই? দুনিয়ার সব কাজকর্ম আপনি করতে পারেন, মসজিদে যাওয়ার পর আপনি লোলা হয়ে যান। নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বান্দার মনোযোগের সাথে নামাজ আদায় করবা। চেয়ার নিয়ে নামাজ যদি পড়েন, উলামায়ে কেরাম বলেছেন একজন মানুষ একটু দুর্বল, অসুস্থ, সাধারণ অসুস্থ হওয়ার কারণে যদি চেয়ার নিয়ে নামাজ পড়ে, উলামায়ে কেরাম আছেন হাটহাজারী পটিয়া মাদ্রাসা থেকে আপনি ফতোয়া দেন, আপনার একটু কোমর ব্যথা, একটু মাজা ব্যথা, একটু গায়ে জ্বর, একটু পেট ব্যথা, এই সাধারণ ব্যথার কারণে যদি চেয়ার নিয়ে নামাজ পড়েন, আপনি কাগজ দিয়ে ফতোয়া লিখে নেন, যতদিন নামাজ পড়েছেন আপনার এক ওয়াক্ত নামাজও আদায় হয় নাই, কিয়ামতের দিন আপনাকে বেনামাজীদের কাতারে দাঁড়ানো লাগবে। নাউজুবিল্লাহ বলেন। তো হুজুর আমি কি করব, আমি তো অসুস্থ হয়ে গেছি। উলামায়ে কেরাম বলেছেন কোন মানুষ যদি এমন অসুস্থ হয় দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, দাঁড়াইলে কোমর ব্যথা করে, এমন কোমর ব্যথা সহ্য করা যায় না, বসতেও পারে না, এমন অসুস্থ হয়ে গেছে বসার মতো ক্ষমতাও নাই, রুকুও করতে পারে না, সিজদাও করতে পারে না, মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেল, ডাক্তার বলে দিয়েছে আপনি দাঁড়াইলেও সমস্যা, বসলেও সমস্যা, রুকু করলেও সমস্যা, আপনার জন্য শুধু একটাই রাস্তা, শুধু চেয়ারে বসা, আর কোনো কাজ করতে পারে না মুরব্বী। এমন অসুস্থ যদি কোনো মুসলমান হয় তাহলে তার জন্য চেয়ার নিয়ে নামাজ পড়ার অনুমতি আছে। চেয়ার নিয়ে নামাজ পড়ার কি আছে? আমাদের দেশের অধিকাংশ মুসলমান যারা চেয়ার নিয়ে নামাজ পড়ে, তদন্ত করলে দেখা যাবে অধিকাংশ মুসলমানের নামাজ হয় না। অধিকাংশ মুসলমানের কি হয় না ভাই? এই মিয়া বলেন, দাঁড়িয়ে নামাজ পড়া একটা ফরজ। নামাজের ভিতরে একটা ফরজ হলো কিয়াম করা। কি করা? বেদাতীরা বলে না আমরা কিয়াম করি না, আমরা তো বলি নামাজের ভিতরে কিয়াম করা ফরজ। কিয়াম করা কি? ফরজ। দাঁড়িয়ে যদি আপনি নামাজ না পড়েন, ফরজ নামাজ, আপনার নামাজ হবে না। তো ভাই আমি একটু অসুস্থ হওয়ার কারণে চেয়ার নিয়ে নামাজ পড়লে তো হবে না। কোন মুসলমান ডাক্তার যদি বলে আপনি দাঁড়িয়ে পড়লেও রোগ বেড়ে যাবে, বসলেও সমস্যা হবে, বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, সে চেয়ার নিয়ে পড়বে। সে কি নিয়ে পড়বে? উলামায়ে কেরাম বলেছেন যদি কোনো মুসলমান বসতে পারে, সিজদা করতে পারে, বসতেও পারে, কিও করতে পারে, বলেন না ভাই, দাঁড়াইতে পারে, দাঁড়ানোর থেকে বসতে পারে না। মানে অনেকের হয় না কোমর ব্যথা, দাঁড়ানোর থেকে বসার ক্ষমতা নাই, কিন্তু সে যদি তাকে যদি মাটিতে বসাইয়া দেওয়া হয়, সে মাটিতে বসে বসে রুকু সিজদা করতে পারে। এমন কোন মুসলমানের ক্ষমতা যদি থাকে, সে যদি চেয়ার নিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে না। তার নামাজ কি? কারণ নামাজের মধ্যে রুকু সিজদা করা, সিজদা করা এটা একটা ফরজ, সিজদা করা এটা একটা কি? তা আপনি চেয়ার নিয়ে পড়লে সিজদা করতে পারবেন? তাই জন্য আপনার কি নিয়ে পড়া লাগবে? মাটিতে বসে পড়বেন। কিসে বসে পড়বেন? ও দুনিয়ার মুসলমান, আমার আগের হুজুর ওয়াজ করেছেন আমরা বড় বড় আশিক রাসূল হলাম, কিন্তু আমি আপনারা জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী ইন্তেকালের আগে কয়েকদিন এমন অসুস্থ ছিলেন, বেহুশ হয়ে যেতেন, আবার হুঁশে আসতেন। ও মুসলমান, এমন অসুস্থ ছিলেন, এমন বেহুশ ছিলেন, দীর্ঘ কয়েক ঘন্টা পর্যন্ত বেহুশ থাকতেন। এমন অসুস্থ হয়ে গিয়েছিলেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন না, দাঁড়ালে বেহুশ হয়ে পড়ে যেতেন। ও দুনিয়ার মুসলমান, একটু বলেন দেখি ওই জমানায় চেয়ার ছিল কিনা ভাই? গাছ কি ওই জমানায় ছিল না? বলে না। গাছ কি আমাদের জমানায় আসছে নাকি? রসুলের জমানায় গাছ ছিল কিনা? রসুল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছ রসুলের সামনে সিজদা করতেন, সুবহানাল্লাহ, শুনেন না? তাহলে ওই জমানায় গাছ ছিল কিনা? চেয়ার ছিল কিনা? আল্লাহর নবী এমন অসুস্থ ছিলেন, অনেক সময় বসে মাটিতে বসে নামাজ পড়েছেন, কিন্তু আপনি হাদিসের কোন কিতাবে দেখাইতে পারবেন না আল্লাহর নবী এমন অসুস্থ থাকার সময় চেয়ার নিয়ে নামাজ পড়েছেন। এমন কোন কথা আছে নাকি ভাই? আল্লাহর কসম, আমি আপনার কিয়ামত পর্যন্ত সময় দিলাম, নবীজি এমন অসুস্থ ছিলেন, ওই জমানায় চেয়ারও ছিল, তারপরেও নবীজি চেয়ার নিয়ে নামাজ পড়েছেন। এমন যদি দেখাইতে পারেন 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কয় লাখ টাকা? আপনি পারবেন না রে ভাই। নবীজি মাটিতে বসে নামাজ পড়েছেন। আমাদের আসলে অনেকে চেয়ারম্যান মানে যে চেয়ারে বসতে চায়, চেয়ারম্যান মানে মেম্বার চেয়ারম্যান না, মানে যে চেয়ারে বসতে চায়, সারা জীবন তো দোকানে বসতে বসতে, ঘরে চেয়ারে বসতে বসতে অভ্যাস হয়ে গেছে, মসজিদে আসলেও তার নেতাগিরি বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য চেয়ারে বসা লাগে। উলামায়ে কেরাম বলেছেন একজন মানুষ চেয়ারেও বসতে পারে, মাটিতেও বসতে পারে, তার জন্য চেয়ারে বসার চাইতে মাটিতে বসা অনেক গুণ উত্তম হবে। অনেক কারণ আছে। কারণ আমরা যে নামাজ পড়ি, এটা প্রমাণ হলো আমরা হলাম কার গোলাম? বলেন না, কার গোলাম? মাটিতে বসলে বেশি গোলাম মনে হয় না চেয়ারে বসলে গোলাম মনে হয়? মাটিতে বসলে, চেয়ারে বসলে তো একটা অহংকার ভাব, আমি চেয়ারে বসে আলাদা একটা ভাব আসে।
আলাদা একটা বাপ আছে না? নামাজে কি আলাদা বাপ আনার জায়গা না নিজের বাপকে মিটিয়ে দেওয়ার জায়গা হলো নামাজ, ঠিক না ভাই? নামাজটা নিজের আমিত্ব প্রকাশ করার জায়গা না, নিজের আমিত্বকে মিটিয়ে দেওয়ার জায়গা। প্রমাণ, আপনি যখন নামাজে দাঁড়াবেন এক নম্বরে কান ধরলেন, তাকবীর বাঁধার সময় কান ধরে বললেন আল্লাহ, যত 2 নম্বরে করেছি সবগুলা থেকে তওবা করলাম আল্লাহ, কান ধরলাম। কান ধরা গোলামি করার আলামত ঠিক কিনা বলেন? ছেলেরা যখন স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে অপরাধ করে সাজা দেওয়া হয় কান ধর, নামাজে ঢোকার সময় 1 নম্বরে কান ধরে বললেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, আমি চেয়ারম্যান বড় না, আমি এমপি বড় না, আপনি আল্লাহ হলেন সবচাইতে বড়। নামাজে ঢোকার সময় 1 নম্বরে কান ধরে ঢুকলেন, হাত এভাবে বেঁধে দাঁড়ালেন। কোন অপরাধীকে যখন গ্রেফতার করা হয় তার হাতের মধ্যে হাত কড়া পরানো হয়। আমরাও নামাজে ঢোকার পর হাত কড়া করে পানি বানিয়ে আল্লাহর কাছে বললাম আল্লাহ, আপনার সামনে অপরাধীর মতো দাঁড়ালাম, যত গুনাহ করেছি মাফ করে দেন। এরপর আবার রুকু করলাম, আল্লাহ আপনার সামনে গোলামের মতো ঝুঁকে গেলাম, আল্লাহ মাফ করে দেন। এরপরে সর্বশেষ চূড়ান্ত ইবাদতের নাম হলো সিজদা করলাম, আল্লাহ আমার নাকটারেও জমিনের মধ্যে দিয়ে দিলাম, অপরাধ করেছি মাফ করে দেন। তাহলে মুসলমান, আমি যে আপনার আল্লাহর গোলাম, এই কথা চেয়ারে বসলে বেশি প্রকাশ পাবে না মাটিতে বসলে? বলেন না, কোথায় বসলে? মাটিতে বসলে প্রকাশ পাবে, এজন্য মাটিতে বসে অনেক উত্তম, চেয়ারে বসার চাই। আরেকটা কারণ হলো, যখন মসজিদের কাতারের ভিতরে চেয়ার রাখবেন, উলামায়ে কেরাম তো বলেছেন যদি সম্ভব হয় মসজিদের ভিতরে প্লেয়ারও না দেওয়া ভালো, যদি সম্ভব হয় আর কি। কারণ প্লেয়ার দিলে 2 কাতারের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে না ভাই? হাদিস শরীফে আছে 2 মুসল্লির মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গার মধ্যে মিস্টার ইবলিস দাঁড়িয়ে যায়। কে দাঁড়িয়ে যায়? তো মাঝখানে যখন চেয়ার রাখবেন, 2 মুসল্লির মাঝখানে একটা ফাঁকা জায়গা হয়ে যাবে কিনা? এটা না হওয়ার জন্য উত্তম হলো মাটিতে বসে নামাজ পড়া। আর যখন মসজিদের ভিতর চেয়ার থাকে, নামাজের পরে দেখবেন 5-6 জন মানুষ চেয়ারে বসে বসে গল্প গুজব। তো মসজিদটা কি গল্প গুজব করার জায়গা? তো চেয়ার রাখলে এই ক্ষতিটা হয়। এই জন্য আমাদের মসজিদগুলোকে আল্লাহ চেয়ার মুক্ত করে দিন, বড় করে বলি আমিন। আমাদের কতগুলো মানুষ আছে মসজিদে যাওয়ার, মুয়াজ্জিন চেয়ার কই, আমার চেয়ার কই গেল? মসজিদে যাই চেয়ার তালাশ করার জন্য। কি তালাশ করার জন্য? আমার মসজিদে তো একবার দেখছি এক মুরব্বির একটা চেয়ার আছে, নির্ধারিত চেয়ার। যাওয়ার পরে দেখলো আরেক মুসল্লি ওই চেয়ারে বসে সুন্নত পড়তেছে। ও মনে হয় সভাপতি সেক্রেটারি হবে। এই মিয়া, আমার চেয়ারে বসে নামাজ পড়ে কে? নামাজ ভাঙ, আমার চেয়ার দে আগে। কিবি, আমার চেয়ার দে আগে, কিসের নামাজ? তো মসজিদে যাওয়ার পরেও নেতাগিরি, চেয়ারম্যানগিরি বন্ধ হয় না। মসজিদে গিয়েছেন নেতাগিরি দেখানোর জন্য না আল্লাহর সামনে গোলামগিরি প্রকাশ করার জন্য? এজন্য চেয়ারে বসলে গোলামগিরি প্রকাশ হয় না, নেতাগিরি প্রকাশ হয়। ইবাদতের নামাজ গোলামগিরি প্রকাশ করার জন্য, চেয়ারের সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। এজন্য আল্লাহ আমাদের অন্তর থেকে চেয়ারে বসে নামাজ পড়ার মহব্বত দূর করে দেন, বড় করে বলি আমিন। মাটিতে বসে নামাজ পড়েন, বেশি অসুস্থ হলে মাটিতে বসে নামাজ পড়েন, অনেক বেশি সওয়াব হবে চেয়ারে বসার চাইতে। নবীর জমানায় চেয়ার ছিল, কিন্তু নবী যে চেয়ারে বসে নামাজ পড়েন, বলেন না, নবীজি অসুস্থ ছিলেন তো ভাই, এটা শুনছেন না? কত বেহুশ হয়ে পড়েছেন, কিন্তু কোন সময় চেয়ারে বসে নামাজ পড়েছেন শুনেছেন? না ভাই। আজকে তো আমাদের সমাজে দিন দিন চেয়ার, আমরা এখন ভাত খাই চেয়ারের উপর বসে। অথচ ওলামায়ে কেরাম বলেন সবচেয়ে উত্তম হলো মাটিতে দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া। না, এখন আমাদের ডাইনিং টেবিল, অমুক টেবিল, তমুক টেবিল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, বড় করে বলি আমিন। প্রিয় হাজিরিন, আসলে অনেক লম্বা হয়ে গেছে, রাত 11টার চাইতে বেশি হয়ে গেছে। আমি যতটুকু বললাম যে আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার, ওই ঈমানদার কামিয়াব হয়ে যাবে যাদেরকে 60টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ বলেন? একটা বিস্তারিত বলেছি, বাকি 6টা আজকে বিস্তারিত বলবো না। একদিনে যদি সবগুলো ওয়াজ করে ফেলি তো সামনে আসলে কি করবো? আমরা তো আর এলমের সমুদ্র না যে এক এক দিন এক এক বিষয় বলে শেষ করে ফেলবো। একদিনে সবগুলা শেষ করে ফেললে আরেকদিন করার মতো ওয়াজ থাকবে না। এই জন্য আজকে লম্বা বলবো না, শুধু নামগুলো হিসাব করে দেব। 1 নাম্বার গুণ আল্লাহ বলেছেন যারা নামাজের ভিতরে মনোযোগ সহকারে নামাজ আদায় করে। 2 নাম্বার ইমানদারের কোয়ালিটি আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা দুনিয়াতে অনর্থক বেহুদা কাজকর্ম থেকে বেঁচে থাকে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। 3 নাম্বার ইমানদারের গুণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা সঠিকভাবে যাকাত আদায় করে। কি আদায় করে?
4 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন, বলি আমিন। 5 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার গুণ হলো যারা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না। 6 নাম্বার গুণ ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা করার পর ওয়াদা পূরণ করে। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 7 নাম্বার গুণ আল্লাহ আবার বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ইমানদারের 7 নাম্বার গুণ আল্লাহ আবার বলেছেন যারা যথা সময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরেও নামাজ, 7 নম্বরেও নামাজ। বান্দা, তোমার জীবনের সর্বদা নামাজ লাগবে। কবরে যাওয়ার পর জিজ্ঞেস করা হবে নামাজি না বেনামাজি। কিয়ামতের ময়দানে দাঁড়ানোর পরে 1 নম্বরে প্রশ্ন করা হবে, নামাজ নিয়ে প্রশ্ন করা হবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর প্রশ্ন করা হবে ক্বালু মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা জাহান্নামে কেন আসলা? জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা বেনামাজি ছিলাম। নাউজুবিল্লাহ। তাহলে বলেন বেনামাজিদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? এটা কার কথা? কোরআনের কথা। বলেন কার কথা? তাহলে আমরা নামাজি হব না বেনামাজি হব? আজান হওয়ার পরে বাজারে যাব না মসজিদে যাব? নিজেরাও মসজিদে যাব, অন্যদেরকেও মসজিদে যাওয়ার দাওয়াত দেব। বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকেও নামাজের কথা বলবো, বলবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা নামাজ পড়বো তো, নাকি এখন থেকে পড়া লাগবে না হুজুর, একটু বুড়া হই তো তাড়াতাড়ি যদি নামাজ ধরে ফেলি তাহলে কি হবে? এখনো দাড়ি উঠে নাই, দাড়ি সাদা হয় নাই, মেয়ে বিয়ে দিই নাই, কেমনে নামাজ পড়বো হুজুর? একটা আলাদা সম্মান প্রেস্টিজ আছে না? ও যুবক ভাই, লঞ্চ দুর্ঘটনায় যে মারা গেল সেখানে আমার মতো আপনার মতো অসংখ্য যুবক আছেন নাকি নাই? আজরাইল কি আপনার কাছে দাড়ি সাদা হওয়ার পর আসবে এমন গ্যারান্টি দিছে কারো কাছে ভাই? কার কার কাছে দিছে একটু হাত তুলেন দেখি, আমরা দেখি আপনার কাছে দোয়া নেব। আসেননি কেউ? আমার কেউ তো ঘুমাই নাই। তাহলে ঘুমাইলে তো অবশ্যই হাত তুলে ফেলতো, তাহলে বোঝা গেল ঘুমাই নাই। কারণ এখন ঘুমানোর সময় নাই। ঘুমের মধ্যে থাকলে তো শেষ বেলায় যদি আবার শেষে যে তবরুক দেওয়া হবে সেখান থেকে মাহরুম হয়ে যায়। এজন্য যাই হোক, আল্লাহ তাআলা আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় ধরে বয়ান শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদের কষ্ট করে আসা, কষ্ট করে বসা, আল্লাহ তাআলা সবগুলোকে কবুল করে নেন। বড় করে বলি আমিন।